উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামী পরিবার নিয়ে মহারাষ্ট্রের পুনেতে ডাক্তারি করেন। কয়েকদিন আগে তার পরিচিত এক ব্যক্তিকে পুলিশ আটক করায় বিবেকবাবু তাকে দেখতে গিয়েছিল। সেখানে তাকেও বাংলাদেশি সন্দেহে আটক করা হয় বলে দাবি তার মায়ের। যদিও পরে থানা থেকে প্রমাণপত্র দেখার পর ছেড়ে দেওয়া হয় বিবেককে। ওরা পুলিশ ধরেছিল, একজনরে ধরে নিয়ে গেছিল, সেই জায়গায় দেখতে গেছিল যে কি জন্য ধরেছে। তা তাই গেলি তারও ধরে, সেই সময় আবার দুপুরবেলা গেছিল, সেই সময় আবার আমি বাংলাদেশি, আমি অনেকদিন আগে বাংলাদেশিতে চলে আইছি, এসে আমার এই দেশে সব কিছু করেছি। যদিও এ নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে এভাবে বাঙালি বিদ্বেষ ছড়িয়ে বাংলার গরিমাকে মুছে ফেলা যাবে না। আকাইপুরের বিবেক গোস্বামী নামে একজন ব্যক্তি, যিনি পুনেতে ডাক্তারি করতেন, বৈধ কাগজপত্র থাকাকালীনও শুধুমাত্র বাঙালি বলে তাকে সেখানে নানারকমভাবে হ্যারেস করানো হচ্ছে। এরা বাংলা বিরোধী একটা সরকার কেন্দ্রে রয়েছেন, সবসময় চেষ্টা করছেন বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে আক্রমণ, বাঙালির উপরে ভীষণভাবে আক্রমণ করছে কেন্দ্রের এই সরকার। অন্যদিকে থেমে থাকেনি বিজেপি নেতৃত্ব। বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ভোট এলেই তৃণমূল কংগ্রেসের বাঙালি প্রেম জাগে। তৃণমূলের এখন এই ভোট আসলে মমতা ব্যানার্জির নতুন প্রেম হয়, বাঙালি প্রেম। আবার ভোট চলে গেলে কে বাঙালি কে অবাঙালি তিনি আর মনে রাখেন না। হ্যাঁ, তা নতুন প্রেম ওনার জেগেছে। যদি আপনি কোথাও যান বা মধ্যপ্রদেশ বিহার কোথাওতে কোনো মানুষ আসে, তার উপরে যদি সন্দেহ হয় পুলিশের, তা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা মানে কি আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম? ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন বনগাঁ জেলা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান বনগাঁ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল সহ জেলা স্তরের সব কর্মী ও সমর্থকরা। আজকে ত্রিকোণ পাড় থেকে 1 নম্বর রেলগেট হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তির পাদদেশে আমরা মিছিলটা ওখানে শেষ করব। বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকার যে বাংলা বিদ্বেষী মনোভাব, যারা এই বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করছে তাদের অযথা হয়রানি করছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করাচ্ছে। বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর নিপীড়ন হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত অঞ্চলে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলা থেকে সেই প্রতিবাদের আওয়াজ তুলেছেন, যেখানে সেই বাংলাভাষী লোকেদের উপর যাতে বিভিন্নভাবে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ সারা ভারতবর্ষে সে গর্জে উঠেছে। আজকে সেই মিছিল বনগাঁ শহরে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা সেই মিছিলে আসছি বনগাঁ ত্রিকোণ পাড় থেকে আমাদের গুরুচাঁদ মূর্তি অবধি। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মুর্শিদাবাদেও খুনের রাজনীতি শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি এদিন বলেন, এখন রাজ্যে তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে, বিরোধীরা নয় বরং দলীয় নেতাকর্মীদের খুন করছেন দলেরই একাংশ। সেই একই অবস্থা যাতে মুর্শিদাবাদে না হয় তা নিয়ে আগাম সতর্কতা দিলেন বিতর্কিত তৃণমূল বিধায়ক। মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, জেলে যাচ্ছেও তৃণমূল। তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে, রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কী করবে? কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে, নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয়। তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত, বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলার সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে। একইভাবে দলীয় সভা থেকে নাম না করে জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি। মূল্যায়ন হওয়া উচিত। নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে। 1 নম্বর কংগ্রেস, 2 নম্বর বিজেপি, 3 নম্বরও হয়েছে।
তাহলে এসবের মূল্যায়ন আবার তারা পুরস্কৃত হচ্ছে, এই তো ব্যাপার। তারা তো গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যস্ত আছে, তারা নিজের পদকে কি করে আটকিয়ে রাখবো, পদ যাতে না যায়, যেন তেন প্রকারে মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের বক্তব্য ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বাহারুল রীতিমতো ফরমান জারি করেছেন, দলীয় সভায় লোক আনতে না পারলে সরকারি সাহায্য মিলবে না, যে বুথ যত বেশি লোক আনবে তাদের আলাদাভাবে পুরস্কার দেওয়া হবে। বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এরকম করে লাস্টে আসতেছে একলা, আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে, এখানে যখন তেলবল দেওয়া হবে, তখন এসে সেই সবার আগে চাষাবে আমার কোটার মালটা কি হলো, কোটা নেবে লোক আনবে না। অর্থাৎ আরও স্পষ্টভাবে বললে সরকারি প্রকল্পের টাকা বা ত্রাণ কেবলমাত্র তৃণমূল কর্মী সমর্থকরাই পাবে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভাঙড় হলো তৃণমূলের সন্ত্রাসীকরণের ল্যাবরেটরি, আগামী দিনে জেলায় জেলায় ভাঙড় মডেলই চলবে। ভাঙড় তো তৃণমূলের সন্ত্রাসের বড় ল্যাবরেটরি না, ভাঙড়ে যে তৃণমূলই সন্ত্রাসের বড় ল্যাবরেটরি। এই ভাঙড় মডেল অন্যান্য জেলায় পরে হবে। এটা থেকে একটা জিনিস প্রমাণ তো হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে, মানুষ ক্রমশ বীতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি, মানুষ ক্রমশ তৃণমূলপ্রতি মোহমুক্ত হচ্ছে। তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন, এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই মডেল, ভাঙড় মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে। সরকারি হাসপাতালের দেয়ালে টাঙানো তৃণমূলের 21শে জুলাইয়ের ফ্লেক্স, যা নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। হাবড়া হাসপাতালের দেয়ালে মুখ্যমন্ত্রীর ছবি ও শাসক দলের লোগো লাগানো এই ফেস্টুন নিয়ে হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে দায় এড়িয়ে যান। এরকম আমার কিছু জানা নেই, আমার নলেজে কিছু নেই। একদম বড় করে সামনেই ঝুলিয়ে রাখা হয়েছে, বললাম তো আমার নলেজে কিছু। বেহাল দশা রাস্তার, তাই গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। অগত্যা ক্যান্সার আক্রান্ত মুমূর্ষ রোগীকে গ্রামের কয়েকজন মিলে খাটিয়ে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল। ঘটনাটি মুর্শিদাবাদের নবগ্রামের টিকনড়া রায়পাড়া গ্রামের। রোগীর নাম নগেন রায়। গ্রামবাসীদের অভিযোগ, শুধুমাত্র ভোটের সময় প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট ফুরলেই কাজের কাজ কিছুই হয় না। তাই বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তা আর হবে না আমাদের, আমরা এখন রাস্তায় চাষ করব, রাস্তায় ধান লাগাবো, তাছাড়া আর কি করব? রাস্তাটা দেখতে পাচ্ছে না? আজ আমাদের যখনই মিটিং হয়েছে তখনই আমাদেরকে বলছে যে হ্যাঁ রাস্তা হবে, হ্যাঁ রাস্তা হবে, কিন্তু রাস্তা হচ্ছে না। ভোট দিচ্ছি আমরা, রাস্তায় আমরা চাষ করবো, চাষ করে খাবো। আমাদের ডেলিভারি রুগী, যে কোনো রুগী যদি আমাদের হসপিটাল খাটাই করে নিয়ে যেতে হয়, তো রাস্তার আমাদের কিসের দরকার? আমাদের একটা সাইকেল সুদ্ধা বাড়ি থেকে বের হয় না, তাহলে আমাদের কিসের দরকার? আমরা রাস্তা কিসের জন্য থুবো? কে হাঁটবে রাস্তাতে? মানুষ হাঁটবে না, কে হাঁটবে? কিসের জন্য রাস্তা থুবো আমরা? সরকার আসছে ভোট নিবার সময়, এই রাস্তা হবে, রাস্তা হবে, কবে হবে? যেদিন আমরা মরে যাবো সেদিন রাস্তা হবে। যদিও নবগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অদিতি মণ্ডল জানালেন, খুব শীঘ্রই ওই এলাকার রাস্তা হবে। ছিল না, আমি সরেজমিনে তদন্ত করে দেখলাম রাস্তাটি খুব খারাপ, এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে ভেটিং করা হয়ে গেছে, তার কপি বিডিও সাহেবের কাছে আছে, এবং আমরা ভোটের সময় মেলে আশ্বাস, অথচ ভোট ফুরলেই নেতাদের টিকিট নাগালটিও পাওয়া যায় না। গ্রামের বেহাল রাস্তা নিয়ে বারবার পঞ্চায়েত প্রধান এবং ব্লক অফিসে জানানোর পরেও মেলেনি সুরাহা। তাই অগত্যা বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর পঞ্চায়েতের পশ্চিম বেনা গ্রামের বাসিন্দারা বৃষ্টি মাথায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা সারাইয়ের কাজ করলেন। তাদের অভিযোগ, বর্ষাকালে এই রাস্তা হাঁটা চলার অযোগ্য হয়ে উঠেছে। গ্রামের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। আমি আমার এই 27 বছর বয়স, আমি দীর্ঘ 10-15 বছর দেখছি আমার গ্রামের যে রাস্তার প্রতি খুব খারাপ পরিস্থিতি, এবং এই যে দীর্ঘদিন ধরে এই যে বর্ষাকাল বা অন্য সময় যে রাস্তা খারাপ, মানুষের যে যাতায়াতের পরিস্থিতি খুবই খারাপ, এবং এখানে যে এটা এমার্জেন্সি কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে, বা আমি একজন গ্রাম্য চিকিৎসক হিসাবেও যে প্র্যাকটিস করি, যে চিকিৎসা ক্ষেত্রে নিতে যে মানুষ আসবে, সাধারণ মানুষ আসবে, তাও আসতে পারে না, এবং গ্রামের মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যে ঢুকবে তাও বা যাতায়াত করবে সেটাও নেই। আমরা কাজ করছি, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাতে প্রচণ্ড অসুবিধা, রাস্তাঘাট প্রচণ্ড খারাপ। চণ্ডীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো দায় বিদায় আমাদের গ্রামবাসীর ওপরে নেই। চণ্ডীপুর পঞ্চায়েত দেখেই না আমাদের গ্রামটা।
এই জন্য আমরা গ্রামবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে যা টাকা উপার্জন হয়েছে তাই দিয়ে যদিও এই ঘটনায় চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লীলা মণ্ডল জানান, রাস্তাটির বিষয়ে গ্রামবাসীরা তাকে জানিয়েছিলেন। তিনি ব্লক এবং জেলাতেও লিখিতভাবে এই সমস্যার কথা জানিয়েছেন। দ্রুত সমাধান মিলবে বলেই তাঁর আশ্বাস। মেরামত করছে, ওটা আমাদের নলেজে নেই। ওরা অনেকবার দরখাস্ত জমা দিয়েছে, আমরা নোল আউট করে আমরা ব্লকে জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছেছে দিয়েছে। ওটা রাস্তাটা খুব সম্ভব দূরত্ব তাতে। লুধিয়ানায় মুরগির খামারে কাজ করতে গিয়ে গ্রেপ্তার মালদার 6 পরিযায়ী শ্রমিক রয়েছেন লুধিয়ানা সেন্ট্রাল জেলে। উদ্বেগে তাদের পরিবার। অভিযোগ, চাচল 1 নম্বর ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জাকির হোসেন, রহমান আলম, কুরবান আলী, আজাম আলী, মিনজার আলী ও মুক্তার আলমরা লুধিয়ানায় ঠিকাদার মারফত মুরগির খামারে কাজের সুযোগ পায় এবং সেখানে একটি গোডাউনে বসবাসও শুরু করে। কিন্তু হঠাৎই নাকি স্থানীয় পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। আমাদের কি আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল ওখানে, আমরা জানি না তো ওখানে লোকাল কোম্পানি আছে। ঠিকাদার বললো যে হালকা কাজ আছে, ওখানে চলুন, খুবই সুবিধা, 2-1 ঘন্টার কাজ আছে, তারপরে হয়ে যাবে হোটেলের কাজ। বলেনি তো মাংস ওখানে গরু কাটা বন্ধ আছে ওই দেশে, মানে কি খুবই আইন কারা, এটা জানেনি। হোটেলের কাজ করে নিয়ে গেছে। তারপরে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে কোম্পানি আছে, উপরে হোটেল, নিচে দিকে কোম্পানি, মানে কি বেশি লোক নাই, 5-6 জন এখান থেকে গেছি, ওগুলোই, আর বাইরে লোক নাই। ইয়াতে ইসে ওই পাঞ্জাবে খাটতে গেছিল। তারপরে ওখানে ধরে গেছে, জেলে করেছে, মারধর খেয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে। কি অপরাধ তাদের যে পুলিশ তাদের ধরলো? এরা এখানে খাটতে গিয়েছিল সন্ধ্যের পর, যে অন্য কিছু বাইরে মাল যাচ্ছে ওখানে, তার জন্য এখানে ধরেছে। সন্ধ্যার পরে তারা কি কোনো কাজ করছিল? হোটেলে, এরা বলেছে যে বাইরে যে ওখানে মাল আছে ওই তার জন্য ওখানে ধরেছে। দেখেন, এটা নিত্য নতুন কোনো ঘটনা নয়। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার প্রতি আদার্স স্টেটে, যেগুলো বিশেষ করে বিজেপি শাসিত স্টেট বা আদার্স স্টেট, সেগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট চাপে রাখে যে পশ্চিমবাংলার লোককে কী করে মানে হয়রানি করানো যায়। আজকে আমাদের চাচল 1 ব্লকের এই বেলপুকুর আছে, ভগবানপুর অঞ্চলের, এবং এখানকার আছে আমাদের 5 জন, আর একজন ধনজনন আছে। এরা গেছিল আপনার কপুর থানা এলাকার ওখানে, আপনার যে আমার ডিস্ট্রিক্ট আছে পাঞ্জাবের, লুধিয়ানার কাছাকাছি, সেখানে কাজ করতে হয়েছিল। আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এদের আমাদের স্কিল আনস্কিল প্রচুর শ্রমিক আছে, যাদের বিভিন্ন দক্ষতার উপর বাইরে গিয়ে কাজ করে এরা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে একদিকে যখন কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তখন দলের নির্দেশে মধ্যমগ্রামে ধিক্কার মিছিলে সামিল তৃণমূলের মন্ত্রী থেকে জেলা নেতৃত্ব। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বিদ্বেষের প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণের সুরে খাদ্যমন্ত্রী বলেন, বাংলার সঙ্গে যখন বিজেপি পেরে উঠছে না, তখন নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে ওরা। সরকার ইচ্ছাকৃতভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, পুশব্যাক করছে, সেটার বিরুদ্ধে। আর ভোটার লিস্ট একটা নতুন করে ফরমান জারি হয়েছে, যে ফরমানের মধ্যে দিয়ে আবার নতুন করে একটা চক্রান্ত হচ্ছে। মানে 2003 সালের আগে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের পরবর্তীকালে ছেলে মেয়েদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া, এটার বিরুদ্ধে আমাদের এটা কি মানে